ইতিহাসের পাতা থেকে যেন বারবার ফিরে আসছে একই দুঃস্বপ্ন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, যার নাম শুনলে একসময় কেঁপে উঠত বড় বড় সাম্রাজ্য, সেই আমেরিকা ভিয়েতনামের জঙ্গল থেকে লেজ গুটিয়ে পালিয়েছিল। আফগানিস্তানের ধুধু মরুভূমিতে ২০ বছর যুদ্ধ করেও ফিরে আসতে হয়েছে খালি হাতে। কিন্তু এখানে কি শেষ, নাকি আরও একটি লজ্জাজনক অধ্যায় অপেক্ষা করছে তাদের জন্য? এবার প্রশ্ন উঠছে ইরানকে নিয়ে, আর এই আগুনে ঘি ঢেলেছেন উত্তর কোরিয়ার বিতর্কিত নেতা কিম জং উন। তিনি এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা নতুন করে কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। আজ আমরা ডুব দেব ইতিহাসের সেই সব কালো অধ্যায়ে এবং খুঁজে বের করার চেষ্টা করব কিমের এই হুঁশিয়ারির পেছনের আসল কারণটা কি। আমেরিকা কি সত্যি ইরানের কাছে হেরে যাবে? চলুন শুরু করা যাক। ৫০-এর দশকের শেষে আমেরিকা ভিয়েতনামে পা রেখেছিল একরাশ আত্মবিশ্বাস নিয়ে। তাদের ধারণা ছিল কয়েক মাসের মধ্যেই তারা জয় ছিনিয়ে আনবে। কিন্তু ভিয়েতনামের ঘন জঙ্গল আর ভিয়েতকং গেরিলাদের অতর্কিত গেরিলা হামলা তাদের সব হিসাব ওলট পালট করে দেয়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। আমেরিকার প্রায় ৫৮,০০০ সেনা সে জঙ্গলেই হারিয়ে গেল চিরতরে। দেশের ভেতরেও শুরু হলো তীব্র যুদ্ধবিরোধী আন্দোলন। অবশেষে দীর্ঘ ১১ বছর পর বিলিয়ন বিলিয়ন ডলার এবং হাজার হাজার সেনার জীবনের বিনিময়ে আমেরিকা যা পেল তা হল একরাশ লজ্জা আর পরাজয়। ১৯৭৫ সালে সাইগন থেকে মার্কিন দূতাবাসের ছাদে উঠে পালানোর সে দৃশ্য ছিল আমেরিকার আত্মবিশ্বাসে প্রথম বড় আঘাত। ইতিহাস আফগানিস্তানকে চেনে সাম্রাজ্যের কবরস্থান বা গ্রেভিয়ার্ড অব এম্পায়ার্স নামে। ব্রিটিশরা পারেনি, সোভিয়েত ইউনিয়ন পারেনি, আর সেই একই ফাঁদে পা দিল আমেরিকা। ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা আমেরিকা আফগানিস্তানে গিয়েছিল সন্ত্রাসবাদকে সমূলে উপড়ে ফেলতে। কিন্তু ২০টা বছর পার হয়ে গেল। এই দীর্ঘ সময়ে আমেরিকার খরচ হল $2 ট্রিলিয়ন বেশি, যা দিয়ে ছোটখাটো 10টা দেশ কিনে ফেলা যায়। প্রাণ গেল কয়েক হাজার সেনার। আর ফলাফল, ২০২১ সালে আমেরিকা যখন ফিরে এলো, তার কয়েক ঘন্টার মধ্যেই আফগানিস্তান আবার চলে গেল সেই তালেবানের হাতে, যাদের সরাতে এই যুদ্ধের শুরু হয়েছিল। সবচেয়ে বড় পরিহাস হল $1 বিলিয়ন অত্যাধুনিক অস্ত্র, হামভি গাড়ি, ব্ল্যাক হক হেলিকপ্টার সবকিছুই ফেলে আসতে বাধ্য হল মার্কিন সেনারা। এটা ছিল একবিংশ শতাব্দীতে আমেরিকার সবচেয়ে বড় সামরিক এবং রাজনৈতিক ব্যর্থতা। ভিয়েতনাম ছিল গেরিলা যুদ্ধ, আফগানিস্তান ছিল দুর্গম পাহাড়ি অঞ্চলের লড়াই। কিন্তু ইরান এদের কারো মতোই নয়। ইরান কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নয়। এটি একটি সুসংগঠিত রাষ্ট্র, যার রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। তাদের হাতে আছে এমন সব দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যা মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিকে মুহূর্তে ছাই করে দিতে পারে। শুধু তাই নয়, ইরানের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তুরুপেত্তাস হরমুজ প্রণালী। এই সরু জলপথ দিয়েই বিশ্বের প্রায় ৩০% তেল সরবরাহ হয়। যদি যুদ্ধ শুরু হয় আর ইরান এই পথটি ১ মিনিটের জন্য বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে এমন সুনামি আসবে যা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। তেলের দাম আকাশছোঁয়া হয়ে যাবে এবং পুরো বিশ্ব এক ভয়াবহ মন্দার মুখে পড়বে। আর এই সমস্ত হিসাব নিকাশ করেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার সেই বিখ্যাত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অহংকার কমাও, নইলে খুব কঠিন পরিণতি ভোগ করতে হবে। সারা পৃথিবীর মার্কিন সম্পদ ও নাগরিকরা অরক্ষিত হয়ে পড়বে। সুন্দর পৃথিবীর জন্য আমেরিকার প্রয়োজন নাই, আমেরিকা ছাড়াই পৃথিবী চলবে। তাহলে প্রশ্নটা হলো, কিম জং উনের এই কথাগুলো কি নিছকই এক নায়কের ফাঁকা বলি, নাকি এর মধ্যে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা? ভিয়েতনাম আর আফগানিস্তানের ইতিহাস কি ইরানের ক্ষেত্রেও সত্যি হতে চলেছে? আমেরিকা কি তার অতীতের ভুল থেকে শিক্ষা নেবে, নাকি ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে আরও একটি যুদ্ধের পথে হাঁটবে? আমেরিকার এই সুপার পাওয়ার তকমার পেছনে আসল সত্যিটা কি? আপনারাই বা কী ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি যদি আপনার চিন্তার জগতে সামান্য নাড়া দিয়ে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম গভীর বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।